আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, গত ভিডিওতে যে টেস্টার ক্লাসটা আমরা তৈরি করছিলাম সেখান থেকেই আমি এটা প্রিন্ট করলাম। অলরেডি আমরা এটুকু পরে আসছি যে এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, দুটো অবজেক্ট, স্টুডেন্ট S1 এবং স্টুডেন্ট S2, এবং দুইটা অবজেক্টকে আমরা অবজেক্টের নাম এবং আইডি প্রিন্ট করলাম, তাই তো? সো এটা হচ্ছে তার আউটপুট। অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 এর নাম আইডি দুটো আমরা প্রিন্ট করলাম। এই ভিডিওতে আমরা ইনস্ট্যান্ট মেথড ব্যাপারটা নিয়ে একটু পড়ব। ইনস্ট্যান্ট মেথড টপিকটা, মেথড ইনস্ট্যান্ট এবং স্ট্যাটিক এগুলো আমরা পরে, স্ট্যাটিকটা পরে পড়ব। এই ভিডিওতে আমরা ইনস্ট্যান্ট মেথডটা পড়ি। তো আমরা অলরেডি পড়ে আসছি যে প্রত্যেকটা অবজেক্টের দুইটা পার্ট পড়ে আসছিলাম আমরা, যে ফিল্ড এবং বিহেভিয়ার। তো ফিল্ড এবং বিহেভিয়ার এর মধ্যে ফিল্ড হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল, যেটা আমরা অলরেডি দেখছি যে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল কোনটা। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল, পাবলিক স্ট্রিং নেম এবং আইডি। এবং বিহেভিয়ারটা হচ্ছে আমাদের মেথড। সো বিহেভিয়ারটা কি? আমাদের স্টুডেন্টের অনেক ধরনের বিহেভিয়ার থাকতে পারে, কারোর নাম, কারোর আইডি, তাদের সিজিপিএ, এগুলো বিহেভিয়ারের হইতে পারে বিভিন্ন ধরনের। একটা স্টুডেন্টকে আমরা চিনতে এগুলো ইউজ করতে পারি। আমরা কেন ইনস্ট্যান্ট মেথড বলতেছি? যেন আমাদের অবজেক্টটা মেথডটাকে খুব সহজে খুঁজে পায়। আমাদের যে অবজেক্ট আছে, আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এই অবজেক্টগুলো হচ্ছে আমাদের এই মেথডটাকে খুঁজে পায় খুব সহজেই, এবং যেই মেথডটাকে সহজেই খুঁজে পায় সেটাকে আমরা ইনস্ট্যান্ট মেথড বলতেছি। আচ্ছা, এখন আমরা মেথডটা লিখি, লেখার নিয়মটা আসলে দেখি কিভাবে লিখতে হয়। তো লেখার জন্য আমাদেরকে প্রথমে পাবলিক ভয়েড, তো আমরা ভয়েড কিংবা রিটার্ন টাইপ আমরা ইউজ করব আমাদের প্রয়োজনে, যেটা ইউজ করতে হয় সেটা। যদি আমাদের কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমি ভয়েড ইউজ করবো, আর যদি আমাদের কোনো কিছু রিটার্ন করে, কোনো ইন্টিজার বা ইন্টিজার টাইপ বা কিছু একটা যদি রিটার্ন করে, সেটাকে আমরা রিটার্ন টাইপ দিব। তো আমরা এখানে ভয়েড দিয়েই করি যে আমাদের কোনো কিছু রিটার্ন করবে না। তারপর আমি মেথডের নাম দিব। সো মেথডের নাম আমি দিতে পারি, ধরেন যে এক্স। এক্স হচ্ছে আমার এখানে মেথড। তারপরে আমি কি দেব? তারপরে হচ্ছে আমাদের প্যারামিটার। তো প্যারামিটারটা আমাদের, আপাতত আমি প্যারামিটার দিলাম না। ওকে, সো এবার আমরা এখানে কিছু একটা প্রিন্ট দেই আমাদের আউটপুটটা দেখার জন্য। তো এটার ভিতরে আমি কিছু একটা লিখে দিই, সাপোজ হাই। ওকে, তো আমি এটাকে কম্পাইল করি। তো আমার কম্পাইল হইল। আমি আউটপুটটা যদি দেখতে চাই তাহলে আমার আগের আউটপুটটাই দেখাচ্ছে, তাই না? আমি যে নতুন একটা মেথড দিলাম, সেই মেথডটা আমার এখানে কি আসছে? আমার, তো আমার হাই লেখাটা কি প্রিন্ট হয়েছে? এখানে হয়নি। কেন হয়নি? আমাকে এই মেথডটাকে কল করতে হবে কোথায়? আমার এই টেস্টার ক্লাসে। সো টেস্টার ক্লাসে যদি আমি মেথড কল না করি তাহলে কখনোই আমার সেটা প্রিন্টে বা আউটপুটে আসবে না, তাই না? সো আমি এটাকে জাস্ট টেস্টার ক্লাসে আমি আউটপুটে দিই। আচ্ছা, আমার টেস্টার ক্লাসে আমি যদি মেথডটা লিখতে চাই তাহলে মেথড লেখার নিয়মটা আমরা যদি দেখতে চাই, মেথডের পরে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে। এখন আমি কম্পাইল করে আউটপুট যদি রান করতে চাই, আমার কম্পাইল হচ্ছে না, তাই তো? কেন হচ্ছে না? আমার এই যে মেথডটা আমি কার আউটপুট চাচ্ছি সেটা তো আমার বলতে হবে, যে আমার S1 অবজেক্ট নাকি S2 অবজেক্ট। আমার মেথডকে অবশ্যই অবজেক্টের থ্রোতে প্রিন্ট করতে হবে। সো আমার যদি S1 অবজেক্ট অথবা S2 অবজেক্ট, আমি যেটাই চাই সেটাকে আমার বলে দিতে হবে যে তুমি আমাকে S1 এর ডিটেলস দেখাও। আমি এবার কম্পাইল করে রান করি। তো এবার কম্পাইল হইল। আমি যদি রান দিই তাহলে এই যে আমার আউটপুট চলে আসলো হাই, তাই তো? সো আমি যেই মেথডটা কল করছিলাম এখানে, আমার যে মেথডটা ছিল ইনস্ট্যান্ট মেথড, সেটার আউটপুট আমরা পাইছি।
তো আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের যে অবজেক্ট অর্থাৎ S1 অবজেক্ট আমরা এখানে দিলাম, সো S2 অবজেক্টও আমরা দিতে পারি। আচ্ছা, যদি আমরা অবজেক্ট ছাড়া আমরা কখনোই কোনো একটা ইনস্ট্যান্ট মেথডকে কল করতে পারবো না, তাই তো? সো আমাদের অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে সবার প্রথমে। আচ্ছা, এবার আমি এখানে আর্গুমেন্ট দিয়ে দেখি, তাই তো? যদি আমি এখানে 12 আর্গুমেন্ট দিয়ে একটা 12 একটা আর্গুমেন্ট দিলাম, এবার আমি এটার কম্পাইল করে আউটপুট করে দেখি, আমার এটা কম্পাইল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি আমার মেথডের প্যারামিটারে কোনো প্রকার ইন্টিজার টাইপ দিয়ে রিসিভ করি নাই, কোনো প্রকার ভেরিয়েবল দিয়ে রিসিভ করি নাই। যেহেতু আমি এখানে রিসিভ করি নাই আমার প্যারামিটার, সো এটা আমার অবশ্যই রান হবে না। তো আমি এখানে রিসিভ করি, যদি আমি ইন্টিজার টাইপ, এবার আমি দেখি যে আমার কম্পাইল হয় কি না। হ্যাঁ, কম্পাইল হয়েছে। এবার আমি রান করি, আমার রান হয়েছে। ওকে, এবার আমি আরেকটা কাজ করি, এখানে আমি এটা প্রিন্ট করতে যদি চাই, আমার এই প্যারামিটারটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে লিখে দিই প্রিন্টের জায়গায়, তাহলে দেখি আমার প্রিন্ট হয় কি না। সো এবার রান দিই, এই যে আমার প্রিন্ট হয়েছে। আমি এটাকে সুন্দর করতে চাই, আমি একটু মাঝখানে একটা স্পেস দিতে পারি চাইলে। এখানে এই যে দেখতে পাচ্ছি আমার এই প্যারামিটারটা রান হয়েছে, তাই না? ওকে, এবার যদি আমি আরও একটা প্যারামিটার দিতে চাই এখানে, ধরেন যে আমি 12-এর পাশাপাশি লিখতেছি হচ্ছে ডিকটেটর। সো এটা যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, তাহলে কি আমার হবে প্রিন্ট? এটা আমার কম্পাইল হইতেছে না, কারণ কি? আমি এখানে তো আমার একটা প্যারামিটার, তাই না? আমি যদি আরেকটা প্যারামিটার দিই তাহলে কি হবে? আমি ইন্টিজার টাইপ দিলে কি হবে কিনা সেটা আগে দেখি, তাই তো? সো আমি এটা আগে দেখি যে আমার ইন্টিজার দিলে এটা হবে কি না, কম্পাইল করে প্রিন্ট। তো আমার কম্পাইল হইতেছে না। কেন হইতেছে না? কারণ আমি এখানে হচ্ছে ইন্টিজার টাইপ নিছি এবং তার পাশাপাশি নিচে হচ্ছে স্ট্রিং। তো আমাকে অবশ্যই এটা ইন্টিজার না দিয়ে স্ট্রিং দিতে হবে। ওকে, এবার আমি যদি কম্পাইল করতে চাই, তো আমার কম্পাইল করলে এই যে আমার কম্পাইল হইল। তো এবার আমার কম্পাইল হয়েছে। এখন আমি এটাকেও প্রিন্ট করতে চাই, যদি ডিকটেটরটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে অবশ্যই আমি N2 দিব। তো আমি N1 N2 দিই। এবার আমি কম্পাইল করে প্রিন্ট করে দেখি যে আমার কী আসে আউটপুটটা। এই যে আমার আউটপুট চলে আসে যে 12 ডিকটেটর হাই, ঠিক আছে? সো এগুলোর মাঝখানে স্পেস দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আমি বেসিকটা বোঝাচ্ছি, সৌন্দর্য পরে করা যাবে। তো এখন আমি আর কি করতে পারি? আমি কি এই যে যদি আমার স্টুডেন্ট ইনফরমেশান যদি 100 হয়, 200 হয়, এক একটা স্টুডেন্টের ইনফরমেশান, তাইলে কি আমি এভাবে বারবার সিস্টেম ডট প্রিন্ট আউট এভাবে প্রিন্ট করে করে যাব? অনেক আউটপুট যদি আমার লিখতে হয়, এভাবে যাব আমি? সো এটার একটা সহজ সিস্টেম আছে। এটা কি করা যায়? আমি যদি এখানে আরেকটা মেথড লিখি, মানে এই মেথডটা যদি আমি সব কিছু একসাথে প্রিন্ট করতে পারি, এরকম একটা মেথড আমি যদি বের করতে পারি, তাহলে তো দেখি তো শো ডিটেলস যদি আমি একটা মেথড লিখি এবং এর মাঝখানে যদি আমি প্রিন্টএফের ভিতরে আমি যদি আমাদের নেম এবং আইডিটা দিই, তাহলে কি আমাকে সরাসরি সবগুলা ডিটেলস একসাথে কি প্রিন্ট করে দিবে আমার? এটা একটু দেখি। আচ্ছা, আমি এই মেথডটা এখানে কল করি। যদি আমার এখানে তো আমার সিস্টেম আউট প্রিন্টএফগুলো লাগবে না, তো আমি যদি এখানে মেথডটা কল করি, সরি ওয়েট, তো আমার মেথডটা ছিল হচ্ছে শো ডিটেল। ওকে, সো আমি যদি স্টুডেন্ট 1-এর আউটপুট প্রিন্ট করতে চাই, তাহলে S1 ডট দিয়ে দিই। এবার আমি কম্পাইল করি। আচ্ছা সরি, আমার এখানে প্লাস দিতে ভুল হয়েছে। ওকে, এবার আমি কম্পাইল করি, কম্পাইল হলো আমার। যদি এবার রান করতে যাই, তাহলে এই যে আমার স্টুডেন্ট 1-এর ইনফরমেশানটা সরাসরি শো করছে, তাই না? আমার এই প্রিন্টএফটাও দিতে হয়েছে না। এটা কীভাবে হয়েছে? আমাদের যেই এখানে যে আমি মেথডটা কল করলাম,
এই মেথডটা কল করার পরে এই মেথডটা আমার কোথায় গেল, সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার ছিল, আমার যে স্ট্রাকচার ক্লাস, সেই ক্লাসে গেল। সো সেই ক্লাসে যাওয়ার পরে এই মেথডটা আমার সরাসরি, যেহেতু আমার একটা ইনস্ট্যান্ট মেথড, সো এটা সরাসরি আমার ইনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে আমার নেম এবং আইডিটা প্রিন্ট করে দিবে। সো এটা এভাবে কাজ করতেছে। এখন আমি যদি স্টুডেন্ট 2 এর ইনফরমেশন চাই, তাহলে আমি যদি s2 ডট শো ডিটেলস এটা দিয়ে প্রিন্ট করি, তাহলে আমার কি স্টুডেন্ট 2 এর ইনফরমেশনটা সরাসরি দিবে? দেখা যাক। হ্যাঁ, এটাও আমার সরাসরি দিল, স্টুডেন্ট 2 এর ইনফরমেশনটাও আমার প্রিন্ট হয়ে গেল। আমি যত ইচ্ছা তত এখানে চাইলেই প্রিন্ট করতে পারি, স্টুডেন্টের আইডি, নাম, যত ইনফরমেশান চাই আমার সব ইনফরমেশান আমরা এভাবে মেথড কল করে করতে পারি। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ইনস্ট্যান্ট মেথড কীভাবে লিখতে হয় এবং কীভাবে কাজ করে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।